যে দ্বৈত প্রতিনিধিত্ব একটা আসছে একটা এটা 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 অ্যাকচুয়ালি প্রবলেমেটিক। যে কোনো একটা নির্বাচনী এলাকায় গন্ডগোল আরো বাড়াবে। আমি ব্যক্তিগতভাবে ডাইরেক্ট ইলেকশনের পক্ষে। নারীদের তো কোনো বেসিক মর্যাদাই নাই বাংলাদেশে। আমরা সকলেই যদি মোটা দাগে চাই যে নারীদের আক্ষরিক অর্থে পার্টিসিপেশন বাড়ুক রাজনীতিতে, তারা কন্ট্রিবিউট করতে করুক কান্ট্রি বিল্ডিং এ, তাহলে আমরা সবাই এই এখন যে ইন্টারিম গভর্নমেন্ট আছে, ইন্টারিম গভর্নমেন্ট এবং সকল রাজনৈতিক দলকে আপনাদের এই যে আপনারা পয়েন্ট করেছেন না, এটা 1 2 3 4 এটা বা যারা যারা যেটাতেই আপনারা এগ্রি করেন না কেন, আপনারা দয়া করে চিঠি দেন সব রাজনৈতিক দলের প্রধানকে এবং প্রধান উপদেষ্টাকে চিঠি দেন। কারণ শিরিন আপা বা ওনাদের কমিশনকে যেভাবে ছুঁড়ে ফেলা হয়েছে, নারীদের তো কোনো বেসিক মর্যাদাই নাই বাংলাদেশে। আপনার পলিটিক্স আমরা পরে আসি, ঠিক আছে? এখন আমি যদি, যেহেতু আমি একজন দলের কর্মী, আমি দল থেকে শুরু করি। আমাদের আমি একমত, রাজনৈতিক বিএনপিও একমত যে হ্যাঁ, নারীদের সংখ্যা বাড়াতে হবে। আমরা 100-তে আমরা মনে হয় এটাতে রাজি হয়েছি, বাট এখানে এখনো আলোচনা চলতেছে। আর যেটা আমি প্রথমে মনে করি যে এটা প্রথমে প্রত্যেকটি রাজনৈতিক দলের ইন্টেনশন থাকতে হবে যে আমি আমার নারী এমপিদের সংখ্যা বাড়াতে চাই। এটা অটোমেটিক বাড়ে না। এটা কনস্টিটুয়েন্সিতে যখন কেউ যায়, এটা অনেক কঠিন ব্যাপার। কেউ কাউকে জায়গা দিতে চায় না, হ্যাঁ, কেউ কাউকে জায়গা দিতে চায় না। আমরা মাসেলের কথা বলেছি, আমরা টাকা পয়সার কথা বলেছি, আমরা বিভিন্ন সমস্যার কথা আমরা বলেছি, কিন্তু এবং এই সমস্যাগুলো কিন্তু অ্যাকচুয়ালি প্র্যাকটিক্যাল সমস্যা, এগুলো আমরা ফেস করি। তো এগুলাকে যদি সমাধান করতে হয়, প্রত্যেকটি রাজনৈতিক দলকে প্রথমে নিজেদেরকে আগে তাদের ইন্টেনশন থাকতে হবে, কনসিয়াসলি ইন্টেনশন থাকতে হবে যে না, আমি আমার উপজেলা পর্যায়ে, জেলা পর্যায়ে এবং সেন্ট্রালি আমার কমিটিগুলোতে আগে নারীদের সংখ্যা বাড়াইতে হবে। এরাই তো আস্তে আস্তে একটা লিডারশিপে যাবে। তো না, নিজের দলের ভিতরে যদি আমি নারীদের সংখ্যা না বাড়াতে পারি, এবং সেটা আমি বিএনপি থেকে বলতে চাই যে বিএনপি কনসিয়াসলি এটা করছে, চেষ্টা করছে, ইনশাআল্লাহ আমাদের আরো বাড়বে। আমাদের যা আছে আমাদের এনাফ না, ডেফিনেটলি আই ডোন্ট এগ্রি দ্যাট ইটস এনাফ। আমাদের আরো অনেক বেশি থাকা উচিত এবং এটা বাড়ছে এবং আমরা কনসিয়াসলি আমরা এটা চেষ্টা করছি বাড়ানোর তৃণমূল থেকে। লোকাল গভর্নমেন্টকে স্ট্রেংথেন করতে হবে। উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান একটা আছে আমাদের ওমেন। উপজেলা চেয়ারম্যান এবং ভাইস চেয়ারম্যানদেরকে এই লোকাল গভর্নমেন্টে আরো বেশি নারীদেরকে আসার সুযোগ করতে হবে রাজনৈতিক দলগুলো। আমি ব্যক্তিগতভাবে ডাইরেক্ট ইলেকশনের পক্ষে, কিন্তু we have to have a balance, কারণ রাতারাতি এই 4টা পয়েন্ট বাস্তবায়িত হবে না। আপনার এই বাস্তবায়নের জন্য সময় লাগবে এবং সেই সময়ের জন্য আমাদের দুটোই রাখতে হবে। আমাদের রিজার্ভ সিটও রাখতে হবে, আমাদের ডাইরেক্ট ইলেকশনের পদ্ধতি রাখতে হবে, যতদিন না পর্যন্ত উই কাম টু এ সলিড একটা সিস্টেম যেখানে ডাইরেক্ট ইলেকশনেই অনেক বেশি সব রাজনৈতিক দলই নারীরা নির্বাচিত হয়ে আসতেছে। ম্যাজিক হার্বাল টুথপেস্ট দূর করে দুর্গন্ধ সৃষ্টিকারী দাঁতের সমস্যা। ইয়েস, দেখাও তোমার ম্যাজিক। এই যে দ্বৈত প্রতিনিধিত্ব একটা আসছে একটা এটা অ্যাকচুয়ালি প্রবলেমেটিক। ইট ইজ নট পসিবল, ইট ইজ নট প্র্যাকটিক্যাল। এটা যে কোনো একটা নির্বাচনী এলাকায় গন্ডগোল আরো বাড়াবে। সো আমাদের এমন একটা সিস্টেম তৈরি করতে হবে যে নারী প্রতিনিধিদের, নারী এমপিদের স্পেসিফিক দায়িত্ব দেওয়া হবে এবং সেটা সরকার থেকে মনিটর করা হবে, দলও মনিটর করবে।